অদ্ভুত তো, এতক্ষণ ওরা বাগানে কি করছে সবাই? মীরা তো এতক্ষণ বাইরে থাকার মেয়ে না, আর এত ঠান্ডা পড়েছে এই সময় তো আরো বেশি সাবধানে থাকা উচিত ওর। হ্যাঁ সেই তো, আমি কিন্তু কুসুমকে অনেকক্ষণ দেখছি না জানো, সেই জন্যই তো সন্ধে চাটা আমি বানালাম। এই মেয়ের বাবা মেজাজ মর্জি আমি বুঝি না, এই সবাইকে খাতির যত্ন করছে, এই কাউকে কিছু না বলে টলে কোথায় না কোথায় চলে যাচ্ছে। মা বললাম তো ওরা সবাই বাগানে রয়েছে, আমার মনে হয়। ছাড়ো তো, এতক্ষণ বাগানে কি করবে, নিশ্চয়ই বাইরে কোথাও গেছে। আচ্ছা এইভাবে না বলে চলে যাওয়াটা কি ঠিক? ঠিক বেঠিক কেই বা চিন্তা করে বলো? এই বাড়িতে তো কেউ কিছু আমাকে বলে যাওয়ার প্রয়োজনও মনে করে না। কুসুমের কথা আমি ধরি না, বাড়িতে কিছু না কিছু একটা ঘটিয়ে সবার নজর নিজের দিকে ঘোরানো ওর একমাত্র উদ্দেশ্য। কিন্তু কিন্তু মীরার কথা তো আমাকে ভাবতে হয়। ওর চিন্তা কেই বা করে এ বাড়িতে? নিজের মতন করে সুখ খুঁজে বেড়ায় মেয়েটা। আরে এই তো কুসুম, কোথায় ছিলে তুমি? জেঠিমণি, জেঠিমণি দেখলে তুমি? আমি একটা কথা জিজ্ঞেস করলাম, সেটা না উত্তর দিয়ে কিরম ভাবে কেটে পড়লো। কি মেরে বাবা, এখানে মা রয়েছেন, জেঠিমণি রয়েছে, সবাইকে ইগনোর করে এইভাবে কেটে পড়লো। এটা কি ভদ্রতা নাকি? ওর কাছে ভদ্রতা তুমি কি করে এক্সপেক্ট করো? যে বাড়িতে বড় হয়েছে, মানুষ হয়েছে, সেখানে এসব শিক্ষা ওকে কেউ দিয়েছে নাকি? মীরা, কি হয়েছে মা, আমাকে খুঁজছিলে? হ্যাঁ খুঁজছিলাম তো বটে। এতক্ষণ তুমি বাইরে কি করছিলে? দেখো এত ঠান্ডা পড়েছে, গায়ে কিছু নেই, তুমি কি করছিলে বাগানে এতক্ষণ? আরে বাবা কুসুমই বা কি করছিল এতক্ষণ বাইরে? ও কি তোমার সঙ্গে গেছিল নাকি? কুসুম কই, আমি তো খেয়াল করিনি। আমি তো আসলে গেছিলাম, ওই কিশোর বেরোচ্ছিল তাই ওকে ডাকতে। কিশোরকে ডাকতে কেন? আসলে মা, আমার না কদিন ধরে খুব ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই কিশোর যখন বাইরে যাচ্ছিল আমি ভাবলাম ওকেই বলি ফুচকা আনার কথা। ফুচকা? এই তুমি কিশোরকে বেশি করে আনতে বলেছো তো? উফ, আমার না নাম শুনেই খেতে ইচ্ছে করছে, কি ভালো হবে। কি বলছেন কি? হ্যাঁ, বারবার এক ঘটনা কি করে হয়? একই রকম ঘটনা ঘটছে বারবার। হোয়াট ইজ দিস? আনন্যাচুরাল মনে হচ্ছে না এটা আপনার? আরে বাবা, আমার সঙ্গে তো কথা হলো কাল। ঠিক আছে, আপনি রাখুন, আমি চ্যালেঞ্জের সঙ্গে কথা বলছি। ওকে। বাবা কি হয়েছে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আরে ডেলি গিয়ে তো কোনো লাভই হলো না। কিভাবে যে সবকিছু সামলাবো তো বুঝতেই পারছি না। কেন যে এরকম হচ্ছে? তুমি কি লাভের কথা বলছো? কি কি সামলাবে? বাবা, বিজনেসের কথা বলছি, বিজনেস। কেন জেঠুমনি, আমাদের বিজনেসে কি আবার নতুন কোন রকমের প্রবলেম অ্যারাইজ করেছে? আমার কিশোরও সেদিন এরকমই কি বাবা, সমস্ত ক্লায়েন্ট একের পর এক চলে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং জানিস, আসছে সবাই, কথা বলছি, ডিল ফাইনাল হচ্ছে, পরের দিন জানিয়ে দিচ্ছে যে না, আমরা থাকবো না, আমরা কাজটা করবো না আপনাদের সঙ্গে। How is it possible? তো মাথাতেই আসছে না আমি কি করে করবো সবকিছু। চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিজনেসে ডুবে যাচ্ছে, আমি তাকে দেখছি কিন্তু কিছু করতে পারছি না। কি বলছেন দাদা, ব্যবসা বন্ধ হয়ে যাবে? আপনি, আপনার ভাই, কিশোর তিনজনে মিলে কিছু করতে পারছেন না? শোভা, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলছো? কেউ কিছু করছি না আমরা কে বলবো? এই তো প্রেমাটা তো ফ্যাক্টরিটা আঁকড়ে ধরে ওখানে পড়ে রয়েছে। কিশোর ক্লায়েন্টদের পেছনে চুরি করছে, আমি অফিস সামলাচ্ছি, এর বাইরে আমরা তিনজন কি করতে পারি? কিন্তু সবকিছু তো ঠিকঠাক চলছিল, হঠাৎ এরকম হলো কি করে? দেখো, এটা বিজনেসে সব লেগেই থাকে। আর হাতে তৈরি করা বিজনেস যদি এভাবে ডুবে যায় তাহলে যে কিরকম লাগে সেটা তোমাকে আমি একটা জিনিস জানো,
সব কিছুর মধ্যে না আমার একটু ফিশি লাগছে অনেক কিছু জিনিস। আমার কি না মনে হচ্ছে যে সবটাই কি কোইন্সিডেন্স। মানে এইভাবেও কি হয়? মানে আমার কি না মনে হচ্ছে কেউ ডেলিবারেটলি আমার কোনো ক্ষতি করতে চাইছে। মানে তুমি কি বলতে চাইছো বাবা? মানে আমি বলতে চাইছি যে কেউ খুব প্ল্যানফুলি বুঝে সুঝে আমার বিজনেসটা নষ্ট করার চেষ্টা করছে। কে? সেটাই তো আমারও প্রশ্ন, কে করছে, কেনই বা করছে।